সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক, অ্যাপ্লিকেশন অফ ডাইস। আমরা জানি যে আমাদের প্রথম দিকে ফ্যাব্রিকের যে কালারটা থাকে, স্পেশালি কটন ফ্যাব্রিক, যেটা খুবই জনপ্রিয় ফ্যাব্রিক, যেটাকে আমরা সুতি কাপড় নামে চিনি। তো সেই ফ্যাব্রিক গুলার কালারটা থাকে গ্রে কালার, দেখতে একেবারে ইউলিশের মতো। আহ, তো গ্রে কালার, এখন এই গ্রে কালারটা মানুষ বা কাস্টমার বা ইন্ড ইউজার যারা আছে তারা পছন্দ করে না, মানে এটার অ্যাট্রাকটিভনেস একটু কম। তো অ্যাট্রাকটিভনেস বাড়াবার জন্যই বেসিক্যালি কালার গুলা ইউজ করা হয়। এখানে আমার স্ক্রিনে অনেক রকমের কালার দেখতে পাচ্ছি। স্ক্রিনটা যদি একটু ভালো করে খেয়াল করি, যে অনেক রকমের ডাইস এখানে দেয়া আছে। তো এই ডাইস গুলার বিভিন্ন নাম আছে, যেমন রিঅ্যাক্টিভ ডাইস, ডিরেক্ট ডাইস, ভ্যাট ডাই, দেন হচ্ছে সালফার ডাই, ডিসপার্স ডাই, অ্যাসিড ডাই, বেসিক ডাই, মানে অনেক রকমের ডাইসের নামগুলা নাম আছে। সেই আমরা সেই ডাইস গুলাই ব্যবহার করব। এখন এইখানে কথা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু এক মানে সব ধরনের ডাইস দিয়ে সব ধরনের ফাইবারকে কালার করতে পারবো না। এক এক ডাইস তৈরি করা হয়েছে এক এক ফাইবারের জন্য। তো তার জন্য হচ্ছে যারা আমরা আজকে এই লেকচারটা শুনছি, একটু মনোযোগ দিয়ে শুনবো। কারণ হচ্ছে যে যখন আমরা কালার করতে নেব, আমরা যেমন ফর এক্সাম্পল কটন ফ্যাব্রিক মানে সুতি কাপড় আমরা কালার করব, সেই ক্ষেত্রে আমরা যদি ডিসপার্স দিয়ে করি তাহলে সেটা কালার হবে না। ওইটার জন্য লাগবে হচ্ছে আমার রিঅ্যাক্টিভ ডাই। এখন এই রিঅ্যাক্টিভ ডাইটা বা আমরা ব্যাড ডাই ইউজ করতে পারি বা সালফার ডাই ইউজ করতে পারি। তো ওইটাই আজকে আসলে আমরা দেখছি যে কোন ধরনের ফাইবার গুলা কোন ধরনের ডাইসের জন্য অ্যাপ্লিকেবল বা ডাইস গুলো আমরা ইউজ করব। যেমন এখানে আমরা যদি প্রথম যে ডাইসের নামটা আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড ডাই, এটা বেসিক্যালি হচ্ছে ম্যানমেড ফাইবারের জন্য। ম্যানমেড ফাইবার কোনটা? নাইলন। আমরা নাইলনের নাম শুনেছি। ম্যানমেড ফাইবার মধ্যে যত ফাইবার আছে তার মধ্যে নাইলনটা আমরা অ্যাসিড ডাই দিয়ে কালার করব। আর ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সিল্ক আর উল। তো আমরা এটা স্পষ্ট করে মনে রাখবো, অনেক সময় ইন্টারভিউতে আমাদেরকে জিজ্ঞেস করা হয় বা আমরা নিজেরা যখন কালার করতে নিব, তখন যদি আমরা এটা একটু জানি যে আমার এই ফাইবার গুলা এই ধরনের ডাইস দিয়ে কালার করতে হয়, তখন আমাদের জন্য সুবিধা হবে। দেন হচ্ছে ডিরেক্ট ডাই। ডিরেক্ট ডাই হচ্ছে বিসকস ফাইবার, যেটা এখানে ম্যানমেড ফাইবার, যেটাকে আমরা সেমি সিনথেটিক বলে থাকি। তো এই বিসকস ফাইবারের জন্য ডিরেক্ট ডাই ব্যবহার করা হয়, আর ন্যাচারাল ফাইবার যেটা আছে যেমন কটন, এটার জন্য আমরা ডিরেক্ট ডাই ব্যবহার করব। বাট ডিরেক্ট ডাইয়ের একটু প্রবলেম, সেটা হচ্ছে যে কালার ফাস্টনেস, মানে কালার ফাস্টনেস টু ওয়াশ যেটা বলা হয়, মানে ওয়াশ করলে কালারটা উঠে যায়। এই কারণে ডিরেক্ট ডাইটা একটু কম, ডিরেক্ট ডাই কম ব্যবহার করা হয়। লোকালি যারা হচ্ছে কালারটা করে থাকে, এক্সপোর্টের ক্ষেত্রে না, লোকালি যারা কালারটা করে থাকে তারা ডিরেক্ট ডাই ব্যবহার করে থাকে। দেন হচ্ছে ব্যাড ডাই। এই হচ্ছে আমাদের ব্যাড ডাই। ব্যাড ডাইটাও এগেইন সেমি সিনথেটিক যে ফাইবারটা আছে বিসকস, এটার জন্য লাগবে। আর ন্যাচারাল ফাইবারের জন্য কটন, সিল্ক, উল, এইসব ফ্যাব্রিক গুলা বা এইসব ফাইবার দিয়ে তৈরি করা যে ফ্যাব্রিক গুলো আছে, সেই ফ্যাব্রিক গুলো আমরা ব্যাড ডাই দিয়ে তৈরি করব। দেন ডিসপার্স ডাই। ডিসপার্স দিয়ে ড্রাই দিয়ে অনেক রকমের ফাইবারকে কালার করা যায় বা ফ্যাব্রিককে কালার করা যায়। যেমন ফর এক্সাম্পল নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক, ট্রাই অ্যাসিটেট, ড্রাই অ্যাসিটেট, এইসব ফাইবার গুলা হচ্ছে আমার, বা এইসব ফাইবার তৈরি যে ফ্যাব্রিক গুলো আছে বা ড্রেস গুলো আছে বা গার্মেন্টস গুলো আছে, ওটা আমরা ডিসপার্স ডাই দিয়ে করে থাকি। দেন বেসিক ডাই, এটা আরেক রকমের ডাই। এই বেসিক ডাই দিয়ে আমরা আসলে জুট ফাইবারকে কালার করতে পারি, বা অ্যাক্রাইলিক। অ্যাক্রাইলিক যেটা খুবই জনপ্রিয় হচ্ছে সোয়েটারের জন্য। সোয়েটারের ফাইবার হিসাবে আমরা উল ফাইবারের রিপ্লেসমেন্ট মানে ব্যবহার করে থাকি সিনথেটিক ফাইবার, অ্যাক্রাইলিক ফাইবার। তো এটাকে কালার করতে গেলে বেসিক ডাই ইউজ করা যেতে পারে। দেন রিঅ্যাক্টিভ ডাই, খুবই জনপ্রিয় একটা ডাই টেক্সটাইল জগতে, রিঅ্যাক্টিভ ডাই। এটা দিয়ে আমরা কটন, উল, সিল্ক, বিসকস, নাইলন এইসব ফাইবার গুলা কালার করতে পারি। তবে রিঅ্যাক্টিভ ডাইটা আসলে বেসিক্যালি ইউজ করা হয় কটনের জন্য। তো রিঅ্যাক্টিভ ডাইটার জনপ্রিয়তা পাওয়ার জন্য মেন যে রিজন, সেটা হচ্ছে ডাইং প্রসেসটা খুবই সহজ, মানে সহজেই ডাইং করা যায়। সাথে সাথে হচ্ছে আর কালার ফাস্টনেস, মানে কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু লাইট, বা কালার ফাস্টনেস টু রাবিং, অথবা আমরা যদি কালার ফাস্টনেস তো পাসপাইরেশনের কথা বলি, সবই মোটামুটি ভালো। তো সেই কারণে রিঅ্যাক্টিভ ডাইটা খুবই জনপ্রিয়, দামও মোটামুটি মানে অত বেশিও না কমও না। তো সেই ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইটা খুবই জনপ্রিয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, কটনের জন্য স্পেশালি। কটনের জন্য তো বলাই অপেক্ষাই রাখে না যে কতটা জনপ্রিয়, আমরা ইন্ডাস্ট্রিতে গেলেই দেখতে পারি যে রিঅ্যাক্টিভ ডাইটাই বেশি ব্যবহার করা হচ্ছে। দেন সালফার ডাই, যেটা দিয়ে আসলে কটন বা বিসকস, সালফার ডাই যেটা দিয়ে কটন বা বিসকস কালার করা হয়।
দেন মডার্ন ডাই, এটা দিয়ে আমরা কটন বা উল বা সিল্ক এই তিনটা ফ্যাব্রিক বা তিনটা ফাইবারকে আমরা কালার করতে পারি। দেন হচ্ছে পিগমেন্ট, পিগমেন্ট দিয়ে আমরা কটন বা ম্যানমেড ফাইবার যেগুলো আছে এগুলাকে কালার করতে পারি। স্পেশালি পিগমেন্টটা খুবই জনপ্রিয় হচ্ছে প্রিন্টিং এর জন্য, যে আমরা প্রিন্টিং করবার জন্যও পিগমেন্টটা ব্যবহার করতে পারি। বেসিক্যালি সব ধরনের ফাইবার দিয়ে, সব ধরনের কালার দিয়ে বা ডাইস দিয়েই কিন্তু আমরা প্রিন্টিংও করতে পারি, আবার আমরা ডাইংও করতে পারি। এখন মিনারেল যে ডাইসটা আছে, মিনারেল ডাইস দিয়ে আমরা কটন বা উল বা সিল্কটাকে কালার করব। দেন অ্যাজোইক ডাই দিয়ে কটন বা বিসকস। দেন আমাদের অ্যানিলিন ব্ল্যাক নামে একটা কালার আছে বা ডাইস আছে, যেটা দিয়ে আমরা কটন ফ্যাব্রিককে কালার করব। দেন হচ্ছে র্যাপিডসন ডাই, এটাতে আমরা কটন। দেন অনিয়াম ডাইস, কটন বা জুট ফাইবার গুলাকে কালার করা যায়। এখন এইখানে হচ্ছে আহ সবচেয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সবচেয়ে যে ফাইবার গুলা বেশি ইউজ হয় সেটা হচ্ছে কটন। এটাকে বলা হয় কিং অফ ফাইবার। যত ফ্যাব্রিক হয় তার অনেক, মানে 50%ই কটন। তারপর হচ্ছে নাইলন খুবই জনপ্রিয়, পলিয়েস্টার জনপ্রিয়, অ্যাক্রাইলিক জনপ্রিয়, বিসকস জনপ্রিয়। তো সেই সব সেন্সে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় হচ্ছে ডিসপার্স ডাই, দেন হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই, তারপর হচ্ছে অ্যাসিড ডাই। এই ডাইগুলাই সবচেয়ে জনপ্রিয়, মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অ্যাসিড ডাই ফর নাইলন, ডিসপার্স ডাই ফর পলিয়েস্টার, রিঅ্যাক্টিভ ডাই ফর কটন। আর অ্যাসিড ডাই উল বা সিল্ক এগুলার জন্য আমরা জানি উল বা সিল্ক কত ওই পরিমাণে আমরা ইউজ করি না। আর আরেকটা আছে হচ্ছে অ্যাক্রাইলিক। তো উল বা সিল্ক ওই পরিমাণ ইউজ করি না কেন? এর পিছনে কারণ হচ্ছে যে প্রোডাকশন কম, উলেরও প্রোডাকশন কম, সিল্কেরও প্রোডাকশন কম, আবার প্রাইস অনেক বেশি। তো সেই কারণে এটা রিপ্লেসমেন্ট ফাইবার গুলা তৈরি হয়েছে, যেমন সিল্কের রিপ্লেসমেন্ট হচ্ছে নাইলন, আবার উলের রিপ্লেসমেন্ট হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের সব ওভারঅল যদি আমরা ধারণা নেই বা ওভারঅল যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যাসিড ডাই, ডিসপার্স ডাই আর রিঅ্যাক্টিভ ডাই, এই তিনটা ডাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। বাকিগুলা মডারেট থেকে খুবই কম পরিমাণে ইউজ হয়। তো আশা করছি যে আমরা ফাইবার ওয়াইজ ডাইসের যে অ্যাপ্লিকেশন এটা সবার ক্লিয়ার হয়েছে, সবাই আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আল্লাহ হাফেজ।